মনে রাখবেন, যখন রক্ত সম্পর্কে কেউ আপনার সাথে প্রতারণা করবে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হজরত ইউসুফ আলাইসাল্লাম আপন ভাইদের দ্বারাই প্রতারিত হয়েছিলেন, কিন্তু এর পরেও তো তিনি থেমে থাকেননি, বরং সফল হয়েছিলেন। যখন পিতামাতা আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবেন ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নিজ পিতার দ্বারাই আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, কিন্তু সেই আগুন তো তার একটা পশমও পড়াতে পারেনি। যখন ঘোর বিপদে পতিত হয়ে বের হয়ে আসার আর কোনো উপায়ন্ত খুঁজে না পান, আশার শেষ আলোটুকুও দেখতে না পান, ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হজরত ইউনুস আলাইসাল্লাম মাছের পেটের অন্ধকার প্রকোষ্ঠ থেকেও উদ্ধার হয়েছিলেন। ভুলে যাবেন না, আল্লাহ আছেন। আলো বাতাস যেখানে পৌঁছাতে পারে না, সেখানেও আল্লাহর রাজত্ব চলে। যখন আপনার বিরুদ্ধে অপবাদ আরোপ করা হবে আর গুজবে দুনিয়া ছড়িয়ে যাবে, ভেঙে পড়বেন না, এসবে কান দিবেন না। মনে রাখবেন, হজরত আয়েশা সিদ্দিকা রহমতুল্লাহ এর বিরুদ্ধেও অপবাদ আরোপ করা হয়েছিল, কিন্তু দিন শেষে তা সততা আর সত্য চরিত্রের আলোয় ছড়িয়ে পড়েছিল সব দিকে। যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন, ব্যথায় কাতরাতেও থাকবেন, ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হজরত আয়ুব আলাইসাল্লাম আপনার চেয়েও 1000 গুণ বেশি অসুস্থ ছিলেন। তিনি সেই সময় ধৈর্য ধরেছেন। ভুলে যাবেন না, ধৈর্যের ফল মিঠা হয়। যখন আপনি নির্জনতা বা একাকিত্বে ভোগেন, ভেঙে পড়বেন না। স্মরণ করুন হজরত আদম আলাইসাল্লামকে, যাকে প্রথমে একাকী সঙ্গীবিহীন সৃষ্টি করা হয়েছিল, কিন্তু আল্লাহ কি তাকে বেশি দিন একাকী রেখেছিলেন? আপনার জন্যও কেউ না কেউ আছে। যখন কোনো যুক্তি দিয়েই আপনি কোনো একটি অবস্থার পেছনের কারণ খুঁজে পাবেন না, তখন কোনো প্রশ্ন ব্যতীতই স্মরণ করুন হজরত নূহ আলাইসাল্লামের কথা, যিনি অসময়ে নৌকা তৈরি করেছিলেন, কিন্তু এর পরেই তো এক প্রলয়ঙ্করী বন্যা হলো। সুতরাং কখন কি হয় না হয় তা আপনি না জানলেও আল্লাহ জানেন। যখন আপনি পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সর্বোপরি সারা দুনিয়ার দৃষ্টিতে কৌতুকের পাত্রে পরিণত হবেন, ভেঙে পড়বেন না। স্মরণ করুন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যিনি তার আপনজনের হাসি তামাশার পাত্রে পরিণত হয়েছিলেন, কিন্তু যারা তাকে নিয়ে হাসি তামাশা করত, সেই আবু জাহেল, আবু লাহাবেরা আজ কোথায়? দুনিয়া এবং আখিরাতে তাদের চেয়ে ঘৃণিত আর কে আছে? আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলেন তার প্রেরিত নবী এবং রাসূলগণ, আর তার প্রেরিত সেই সকল পয়গম্বরগণকেই তিনি সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলেছিলেন, কিন্তু তারা আল্লাহর উপর থেকে ভরসা হারাননি। তারা ধৈর্য ধারণ করেছিলেন, আর এর ফলে তারা এক সময় সফলও হয়েছিলেন। আল্লাহ তাদেরকে উদ্ধার করেছিলেন সেই কঠিন বিপদ থেকে, আর তাদেরকে আল্লাহ বিপদে ফেলেছিলেন এর জন্যই যে, যাতে করে দিন পালনের ক্ষেত্রে পরবর্তী উম্মাদেরা ধৈর্য ধারণ করতে পারে, কষ্ট সহিষ্ণু হতে পারে। নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথেই আছেন। সূরা আনফাল